ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা শিওর শটের দ্বিতীয় মডেল স্কুলটি নিয়ে আলোচনা করব। তো আমরা গতকাল প্রথম স্কুলটা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয়টি নিয়ে শুরু করছি। আর প্রথমের যে স্কুলটি হয়েছে সেখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেই ক্লাসের মধ্যে কমেন্ট করে জানাতে পারো। আর আজকে আমরা এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই যে ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। ওকে। আর একটা বিশেষ কথা, আমরা এই শিওর শর্ট যে বইটা নিয়ে আলোচনা করছি, এখানে যে দ্বিতীয় পরীক্ষার জন্য যে স্কুলগুলো দেওয়া রয়েছে একটু অড স্কুল, যেগুলো তোমাদের কোনো কোনো স্কুলে হয়তো পরীক্ষা হবে বা কোনো কোনো স্কুলে পরীক্ষা হবে নি, তো সেখান থেকেও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা ফার্স্ট পরীক্ষাতে করে ফেলেছো, সেগুলোর থেকেও কিছু কোশ্চেন রয়েছে, এবং যেগুলো তোমরা করনি সেগুলোরও কিছু কোশ্চেন রয়েছে। ওকে, তো তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নিও, মানে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, আর যাদের হবে তারা তো খুবই ভালো, তারাও অ্যান্সারটি পেয়ে যাবে এখানে। ওকে, তাহলে আর বিশেষ দেরি না করে আমরা প্রথম কোশ্চেনে যাই, যে 1.1-এ কী বলছে একটু দেখে নিই। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স পার ডিগ্রি সেলসিয়াস হলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো এটির সঠিক অ্যান্সার 3x পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 1.2, একটি কঠিন ব্লকের তাপ পরিবাহিতাঙ্কে নির্ভর করে না ব্লকটির ক্ষেত্রফলের ওপর। পরবর্তী 1.3, আর মানের n সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তার তুল্য রোধটি হয়ে যাবে R/n। নেক্সট 1.4-এ, আচ্ছা 1.4-এ দেখতে পাচ্ছ এটা সিম্পল ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, তো এটা নেক্সট পেজে তুলে ধরেছি, একটু এখানে দেখে নিই। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 60 কুলম আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হয় অপশান এ, বি, সি, ডি। তো কোনটি রয়েছে দেখে নিই। তো প্রশ্নের মধ্যে 2 মিনিট মানে সময় টি বলেছে 2 মিনিট, 60 কুলম মানে কিউ এর আধান বলেছে 60 কুলম। তো প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এই সূত্রটি বসানোর আগে এই মিনিট থেকে সেকেন্ডে আমরা কনভার্ট করে নিই, যে 2 মিনিট সমান আমরা বলতে পারি 2 গুণিতক 60 সেকেন্ড সমান 120 সেকেন্ড। ওকে, এখন এবার আমরা যে সমীকরণটি জানি, যে আমরা জানি আই সমান কিউ/টি। তো কিউ এর মান 60, টি এর মান 120, 0 0 কেটে গেল, 6 2 12, আমরা পাচ্ছি 1/2। তো এটা দশমিকে নিয়ে গেলে 0.5, আর প্রবাহ মাত্রা নির্ণয় করছি তাই এর একক হয়ে যাবে অ্যাম্পিয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশান সি। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি অপশান সি। নেক্সট বলেছে রূপার গহনার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটির জলীয় দ্রবণ ব্যবহৃত হয়ে থাকে? সেটি অপশান সিটা। নেক্সট, রেকটিফায়েড স্পিরিটের মূল উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ইথানল। এটি তোমাদের পরীক্ষার সিলেবাসের বাইরে রয়েছে। ওকে,
আর যাদের এই জৈব রসায়ন চ্যাপ্টারটি পরীক্ষা হবে তাদের কোনো সমস্যা নেই, এটাই হয়ে যাবে। তারপরে বলেছে অ্যালকিনের সাধারণ সংকেত হয়ে থাকে CnH2n। ওকে, নেক্সট পরবর্তী বিভাগ খতে যাচ্ছি। বিভাগ খ 2.1-এ কী বলছে দেখে নিই। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তো সেটি হয়ে যাচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তো এখানেই ছোট্ট করে লিখে দিচ্ছি। তো এটি ফায়ার অ্যালার্ম তৈরিতে ব্যবহার হয়ে থাকে। ওকে, ফায়ার অ্যালার্ম তৈরিতে ব্যবহার হয়। নেক্সট বলেছে গ্যাসের কেবল আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে, এটি সত্য। পরে বলেছে উষ্ণতা বাড়লে রোদ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো। যে কোনো অর্ধপরিবাহী হবে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এইগুলো হয়ে যাবে। এখানে আমরা সিলিকন লিখে দিচ্ছি। নেক্সট ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা কিসের অভিমুখ নির্দেশ করে? সেটি তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ নির্দেশ করে। ওকে, এখানে লিখছি তড়িৎ প্রবাহ মাত্রা। পরে বলছে অথবাতে বার্নোর চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? তো এখানে লিখতে পারি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। ওকে, নেক্সট পরবর্তী অপশান 2.5-এ বলছে তড়িৎ প্রবাহের অভিমুখ আছে, তাই তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি। এটি হয়ে যাচ্ছে, এটা মিথ্যা হয়ে যাবে। কারণ কেন? এই তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও এটা কোনো ভেক্টর রাশি নয়, এটা হচ্ছে স্কেলার রাশি। তো এই দুটো বৈশিষ্ট্য ছাড়া ভেক্টর রাশির আর যেসব বৈশিষ্ট্য রয়েছে সেসব বৈশিষ্ট্যের কোনোটাই এই তড়িৎ প্রবাহের মধ্যে লক্ষ্য করা যায় না, তাই তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। নেক্সট পরে বলছে আম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির ভরের অনুপাত কত? সেটি হয়ে যাবে 2:1। নেক্সট পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎদ্বার অ্যানোড থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে ক্যাথোড বলা হয়ে থাকে। ওকে, নেক্সট CH3CH2COOH এর IUPAC এর পুরো নাম কি? সেটা হয়ে যায় প্রোপানোইক অ্যাসিড। ওকে, প্রোপানোইক অ্যাসিড। পরবর্তী CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। তো লিখে দিচ্ছি CH সি এর নিচে হয়ে যাবে OH, ওরই সঙ্গে হবে CH3। এর নাম আইসোপ্রোপাইন অ্যালকোহল। ওকে, আইসোপ্রোপাইন অ্যালকোহল। ওকে, নেক্সট বলছে এলপিজি এর মধ্যে যে দুর্গন্ধযুক্ত উপাদানটি মেশানো থাকে তার নাম কি? সেটা হচ্ছে ইথাইল মারকাপ্টান। এক মিনিট, হচ্ছে মিথাইল মারকাপ্টান। ওকে,
নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা বিভাগ গ নিয়ে শুরু করছি। তার মধ্যে 3.1 কি বলছে, ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের সংজ্ঞা দাও। তাহলে আমরা এখানে দেখে নেব ওহমের সূত্র। এই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতি হয়ে থাকে। তো ওই ওহমের সূত্রের গাণিতিক রূপটি এই যে ভি সমান কে আই। ওকে, নেক্সট বলছে রোধের সংজ্ঞা। রোধ এই যে দেওয়া হয়েছে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। আচ্ছা, ওরই সঙ্গে অথবাতে আরও একটি প্রশ্ন রয়েছে যে একটি কোষের ইএমএফ 6 ভোল্ট বলতে কি বোঝো। তো এটার উত্তরটা আমরা দেখে নিই যে কোনো কোষের ইএমএফ 6 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষযুক্ত পূর্ণ বর্তনীর 1 কুলম তড়িৎ আধানে একবার সম্পূর্ণ আবর্তন করতে 6 জুল কার্য করতে হয়, বা অথবা মুক্ত বর্তনীতে ওই কোষটির দুই মেরুর মধ্যে 6 ভোল্ট বিভব পার্থক্য থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে 3.2তে তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এই যে এখানে তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে দিয়েছি, পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকেই বলবো আমরা প্রকৃত প্রসারণ। ওকে, এটি হচ্ছে পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে এবং তরলের আপাত প্রসারণের উপর নির্ভর করে। মানে আমরা দেখতে গেলে তরলের আপাত প্রসারণ যে যে বিষয়ের ওপর নির্ভর করে সেই বিষয়ের ওপর প্রকৃত প্রসারণও নির্ভর করে। তারপরে আমরা দেখছি 3.3 যে অনাদ্র, এটা হচ্ছে অনাদ্র হবে, অনাদ্র HCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তো সেটার উত্তর এই যে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট বলছে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। তো এটি অথবা দিয়ে আমরা নেক্সট পেজে করে দিচ্ছি, যেটা অথবার প্রশ্ন। অথবা ক্যাথোড, ক্যাথোড বিক্রিয়াটি হয়ে যাবে Cu2 প্লাস 2E প্লাস এবং Cu, এবং অ্যানোডে আমরা পাবো Cu2 প্লাস, আচ্ছা এক মিনিট, Cu, যেখান থেকে Cu2 প্লাস 2E। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, বাড়ির ওয়ারিংয়ের ফিউজ কোন সমবায়ে যুক্ত করা হয়। এটি হয়ে যাবে শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে। নেক্সট ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। 25% টিন ও 75% সীসার সংকর ধাতু দ্বারা তৈরি হয় সরু পরিবাহী, যেটা আমরা ফিউজ তার বলে থাকি। নেক্সট বলছে এটির রোধ বেশি ও গলনাঙ্ক কম হয়, আর একে সর্বদা মেন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়ে থাকে। নেক্সট পরবর্তী 3.5 কি বলছে, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জোট বিক্রিয়ায় শর্ত উল্লেখ সহ শ্রমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তো এই যে শর্ত এবং তার সঙ্গে সমীকরণ। ওকে, নেক্সট এখানে বলছে একই আণবিক সংকেত C2H6, আচ্ছা এইচটা মোটামুটি নিচে হবে, H6O মানে অক্সিজেন বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন, সংকেত ও তাদের নাম লেখো। তো দেখে নেব, প্রথমটি হচ্ছে 1 নম্বরে C2H5OH, এর সংকেত হয়ে যাচ্ছে কি
সংকেত C2H6 এবং O, আর এর নামটা লিখে দিই যে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। ওকে, নেক্সট দ্বিতীয় নম্বর, দুটির জৈব যৌগের কথা বলেছে, তাহলে এখানে লিখতে পারি CH3 ও CH3। তাহলে এর সংকেত কি হয়ে যাবে? এর সংকেতও একই, C2H6O, আর এর নাম হয়ে যাচ্ছে ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। ওকে, নেক্সট পরে বিভাগ ঘতে 4-এর দাগে কি বলছে, 4.1-এ একটা সিম্পল একটা ছোট ম্যাথ দেওয়া রয়েছে, এটা একটু ক্যালকুলেশন আমরা দেখে নিই। একটি বাড়িতে 10টি 15 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 90 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 7 টাকা হলে এক মাসে কত টাকা খরচ হবে নির্ণয় করো। তো এখানে আমরা মোট ইউনিট দেখে নেব, মোট ওয়াট আর কি, মোট ওয়াট। এখানে 10 ওয়াটের 15টি বলেছে, 10 গুণিতক 15, এবং তারই সঙ্গে বলছে 5টি 80 ওয়াটের, তাহলে 5 গুণিতক 80 প্লাস একটি 90 ওয়াটের, তাহলে লিখতে পারি 1 ইন্টু 90 ওয়াট। এখন 10 ইন্টু 15 সমান 150 প্লাস 5 ইন্টু 80 সমান 8 5 40, তাহলে আমরা পাচ্ছি 400 প্লাস 90 একে 90 তো থাকেই, তাহলে টোটাল আমরা এখান থেকে লিখতে পারি যে 640 ওয়াট। আর সময় তো বলে দিয়েছে যে সময় সমান 6 ঘন্টা, 6 ঘন্টা, আর ইউনিট বলেছে, তো ওখানকে যাওয়ার আগে আমরা এখানে আগে এক ইউনিটটা নির্ণয় করে নিই, যাকে আমরা বিওটি বলে থাকি। এক বিওটি, যার সূত্র হয়ে থাকে ওয়াট ইন্টু সময় বাই 1000। ওকে, এখন ওয়াটের মানটা বসালাম 640 ইন্টু টি এর মান 6 বাই 1000, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6, 2 2 গুণে 4, এদিকে হচ্ছে, বা আমরা কাটাকাটিটা না করে আমরা রাখলাম আর কি, শূন্যটা কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। তো এই 64কে 6 দিয়ে গুণ করলে 6 4 24, 4 হাতে থাকলো 2, 6 6 36, 38 হচ্ছে। ওকে, তাহলে নিচে দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে আমরা দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, 3.84। এখন তাহলে এটা হচ্ছে এত ইউনিট। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলেছে প্রতি ইউনিটের দাম 7 টাকা, তাহলে লিখতে পারি 1 ইউনিট 7 টাকা হলে 3.84 ইউনিট হয়ে যাবে 3.84 গুণিতক 7, তাহলে সমান আমরা কত পাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 26.88 এত টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 4.2 এখানে কি বলছে একটু দেখে নিই, যে তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার ইনভার কেলভিন ইনভার, এর অর্থ কী? তো এর অর্থটা কি সেটা তুলে ধরেছি। নেক্সট পরে বলছে, আচ্ছা এখানে সিম্পল একটা ছোট অঙ্ক, কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻⁻6 কেলভিন
ইনভার্স হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তো আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা চিহ্নিত করি। গামা সমান 3.6 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স দেওয়া রয়েছে। আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে দৈর্ঘ্যকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি, তাহলে আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা একটা সমীকরণ জানি যে আলফা সমান β/2 সমান γ/3। এখানে বিটার কোনো গল্প নেই, তাই বিটাটাকে তুলে দিলাম। তাহলে আমরা পেলাম আলফা সমান γ/3। তাহলে আলফা এর মান চাইছে, গামা এর মান দেওয়া রয়েছে 3.6 ইন্টু 10⁻⁻6 বাই উপরে কেলভিন ইনভার্স যেমন ছিল, আর নিচে 3। তাহলে ক্যালকুলেশন করলে 3 একে 3, পয়েন্ট চলে এলো, 3 2 6। তাহলে আমরা পাচ্ছি 1.2 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখানে বলছে অথবাতে তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপগুলি তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। তো এখানে করে দিয়েছি, এই যে তাপ প্রবাহ মাত্রা যার রাশিমালা হয়ে থাকে এই যে RH সমান L/KA। আর নেক্সট রয়েছে তড়িৎ প্রবাহের মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা যার রাশিমালা I সমান V1 মাইনাস V2/R। তো এই দুটি সমীকরণকে তুলনা করে আমরা পেয়েছি RH সমান L/KA। আর এটাই হচ্ছে আমাদের তাপীয় রোধের রাশিমালা। ওকে, তাহলে আমরা দুটো রাশিমালাকে ব্যবহার করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করলাম। নেক্সট পরবর্তীতে কি বলছে একটু দেখে নিই। একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার পদ্ধতিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করতে হবে ও ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি উল্লেখ করো। আচ্ছা, তাহলে তড়িৎদ্বার হিসাবে ক্যাথোড আর অ্যানোড দেখে নেব। তো ক্যাথোড তড়িৎদ্বার আমরা লিখি যে ক্যাথোড তড়িৎদ্বার, এই ক্যাথোড তড়িৎদ্বারে আমরা বিশুদ্ধ কপার ব্যবহার করব, বিশুদ্ধ কপার। আর অ্যানোড তড়িৎদ্বারে আমরা অবিশুদ্ধ কপার ব্যবহার করব, অবিশুদ্ধ কপার। ওকে, এখন আমাদের বলছে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া। তাহলে আমরা লিখতে পারি ক্যাথোড বিক্রিয়া। ওকে, ক্যাথোড বিক্রিয়া সমান হয়ে যাচ্ছে Cu2 প্লাস 2E, যেখানে আমরা পাচ্ছি Cu। এটা হচ্ছে ক্যাথোড। আর হচ্ছে অ্যানোডে কি হবে, অ্যানোড বিক্রিয়াতে হয়ে যাচ্ছে Cu মাইনাস 2E, যেখান থেকে Cu2+ উৎপন্ন হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে টেফলন পিভিসি এর মনোমারের নাম লেখো। টেফলন এর একটি ব্যবহার লেখো। তাহলে এর মনোমারগুলোর নামগুলো আমরা আগে একটু দেখে নিই। টেফলনের মনোমার টেট্রাফ্লোরোইথিলিন। ওকে, আর বলছে পিভিসি এর মনোমার যার নাম ভিনাইল ক্লোরাইড। ওকে, ভিনাইল ক্লোরাইড। তারপরে বলছে টেফলন এর ব্যবহার। তো
লনের ব্যবহার রাসায়নিক শিল্পে বা ফাইন প্ল্যান তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকে। তো এখানে লিখতে পারি রাসায়নিক শিল্পে ও ফাইন প্ল্যান তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট অথবাতে বলছে এলপিজি ও সিএনজি এর পুরো নাম লেখো। তো এটা অথবাতে আমরা দেখে নিই, অথবাতে। আচ্ছা, তারই সঙ্গে আর কি বলছে, এদের মুখ্য উপাদান। তাহলে এলপিজি এর পুরো নাম হয়ে যাবে যে লিকুইফায়ার পেট্রোলিয়াম গ্যাস, LIQUEFIED লিকুইফাইড পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস। ওকে, আর এর প্রধান উপাদান হয়ে যাবে, এটি হচ্ছে প্রধান উপাদান বিউটেন। ওকে, প্রধান উপাদান বিউটেন। এলপিজি হয়ে গেল। সিএনজি এটা কি বলছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর পুরো নামটা লিখে দিই, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, আর এর প্রধান উপাদান হয়ে যাবে উপাদান মিথেন। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল সব আমরা কমপ্লিট করলাম। তো এরপরে নেক্সট আগামীকাল তোমাদের ক্লাস রুটিন অনুসারে, যেমনটি প্রথমে বলে দিয়েছি, ঠিক রুটিন ওয়াইজ এর ঠিক আগের স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আর একটা ছোট্ট কথা, ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তো ওটা তোমাদেরই জন্য করা হয়েছে, এই পিডিএফটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা ওখানে উপস্থিত থাকলে তোমরা ওখান থেকে পিডিএফগুলো ক্লাস শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।